হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আর আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি, তবে এখন একটু ভালো আছি। তো সেটার কারণ কি, সেটা অবশ্যই আপনারা আমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। তো আজকে আমি এসেছি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য। আর এই কথাটা শুধু আমার ওই প্রাণপ্রিয় আপুদের আর ভাইয়াদের জন্য যারা আমার মতন আর ভুল না করতে চান তাদের জন্য। যেমন আমি ইউটিউবে আসার পরে যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো আমার মতন অন্য কোনো আপু ভাইয়ারা যেন না করে, তাদের জন্য মূলত এই ভিডিওগুলো বানানো। তাদেরকে আমি সাবধান করে দেওয়ার জন্য এই ভিডিওটা আজকে বানাচ্ছি। সেটা হচ্ছে যে আমি ইউটিউব চ্যানেলে এসেছি কতদিন হয়েছে। আমাকে অনেকেই কোশ্চেন করেন যে আপু, আপনি ইউটিউব চ্যানেলে কতদিন হয়েছেন, আপনি ইউটিউব সম্পর্কে কি জানেন, যে ইউটিউব সম্পর্কে অনেক কিছু বলছেন বা এটা সেটা অনেকেই অনেক প্রশ্ন জানতে চায় আমার কাছ থেকে। সেটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেল সম্পর্কে কি জানি। আমি কিন্তু এখন পর্যন্ত ইউটিউব সম্পর্কে কিচ্ছু জানি না, কারণ জানার কিন্তু কোনো শেষ নেই। তো আমি কিন্তু ধরতে গেলে এখন পর্যন্ত আমার নিজের কাছে আমার মনে হয় যে আমি এখন পর্যন্ত কিন্তু ইউটিউবে নতুন। তো আমি ইউটিউব চ্যানেলে আছি কতদিন ধরে, সেটা হচ্ছে আমি 2016 সালে আমি প্ল্যান করেছিলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু যার কারণে আমি ওটা করতে পারিনি। যেহেতু আমি তখন পড়াশোনা করতাম, তখন এই কারণে আমি ওইটা কন্টিনিউ করতে পারিনি। তো যখন 2018-তে আমার এক্সাম শেষ হয়, ইন্টার এক্সাম শেষ হয়, ইন্টার এক্সামের পরেই আমি প্ল্যান করি যে আমি এখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবই, আর আমাকে এটা স্টপ করতে পারবে না। যেহেতু আমি তখন আমার কাছে এক্সামের পরে আমার কাছে অনেকটাই সময় ছিল, তো ওই হিসাবে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি। আর আসল কথা, ইউটিউব চ্যানেল খোলার পিছনে একটা কাহিনী আছে। সেটা হচ্ছে আমি কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছিলাম যে আমি একটা কলকাতার একটা আপি আছে, ওনার আমি ভিডিওগুলো সবসময় দেখতাম। তো যাই হোক, আমি ওনার নামটা বললাম না। তো আমি ওনার ভিডিওগুলো দেখার পর আমার কাছে অনেক ভালো লাগতো। ভালো লাগার পরেই ওই ভালো লাগা থেকেই আমি চিন্তা ভাবনা করি 2016 সালে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। কিন্তু যেভাবে আমার হয়নি, কিন্তু 2018-তে আমি ক্রিয়েট করেছি। আর চ্যানেল ক্রিয়েট করার সময় আরেকটা প্রবলেম হয়েছিল যে চ্যানেলটা আমাকে কে ক্রিয়েট করে দেবে। তো যেহেতু আমি চ্যানেল ক্রিয়েট করতে পারতাম না, তো ওই চিন্তাটা আমার ছিল যে আমার চ্যানেলটা কে ক্রিয়েট করে দিবে। তো আমি নিজেই অনেক কষ্ট করে টেক ভিডিও দেখার পরেই আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে পারি। তো যখন আমি ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করি, তখন তো আমি কিচ্ছু জানতাম না ইউটিউব সম্পর্কে। আমার মাথায় যা আসতো, যে ধরনের ভিডিও আসতো, আমি সেই ধরনের ভিডিও আপলোড করে দিতাম। তো এরপরে যখন আমার বিয়ে হয়ে যায়, তখন আমি আমার বিয়ে সম্পর্কে অনেক কিছুই আমি আমার ইউটিউবে আমি ছোটখাটো ভিডিও আমি আপলোড করা শুরু করি। তো আমি আপলোড করার অনেক প্রসেসিং জানতাম না, তো আমার যেভাবে সহজ মনে হতো আমি সেভাবেই দিতাম। ও আরেকটা কথা, আমি ইউটিউবের অনেকগুলো ভুল করি, এর মধ্যে যেই ভুলগুলোর কারণে আজকে আমার এই দশা হয়েছে। তো সেই ভুলগুলো কি, সেটা হচ্ছে যে আমি সাবস্ক্রাইব কীভাবে বাড়ায়, এই চিন্তাগুলো করতাম বারবার, ঠিক আছে। আর এই চিন্তাগুলো করার কারণে আমি অনেকেরই তখন ভিউ হতো না। আমার তখন সাবস্ক্রাইব ছিল না, তো যার কারণে আমার চ্যানেলে কোনো ভিউ হতো না। তো ভিউ না হওয়ার কারণে আমি অনেকেরই চ্যানেলে যে তাদেরকে কমেন্ট করতাম যে আপু, সাপোর্ট করলে সাপোর্ট পাবা, আমার পরিবারে এসো, তারপরে আমাকে একটু সাপোর্ট করো, আমি নতুন, আমার ভিডিওগুলো একটু দেখো। তো এই ধরনের কথাবার্তাগুলো আমি বলতাম, ঠিক আছে। তো এই ধরনের কথাবার্তাগুলো বলার কারণে যে আমার যে এত বড় ভুল হবে সেটা কিন্তু আমি জানতাম না। তখন আমাকে গাইড করার মতন কেউ ছিল না। তো আর তখন আমি জানতামও না কোনো কিছু এইসব নিয়ম সম্পর্কে। আর ইউটিউব এই ধরনের কমেন্টগুলো স্ক্যাম কমেন্ট হিসাবে ধরে রাখে। তো আমি যে স্ক্যামগুলো করছি সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। তো আমার কাছে অনেকে এসে বলতো যে আপু, আমিও নতুন, আমাকে সাপোর্ট করবেন, আমি আপনার ভিডিওতে লাইক দিলাম, লাইক ডান এরকম করে অনেক কমেন্ট করতাম। আর আমিও অনেক কমেন্টের আনসারও দিতাম। তখন আমি জানতাম না যে এই আনসারগুলো দেওয়ার কারণে আমার চ্যানেলটা কতটুকু ডাউনে চলে যাচ্ছে। তবে আমি কিন্তু ভিডিও ক্রিয়েট করতাম, খুব ভালো ভিডিও ক্রিয়েট করতাম ওই সময়টাতে, কারণ তখন আমি ফ্রি ছিলাম। এডিটিং করার আমার অনেক সময় ছিল, থাম্বনেল বানানোর অনেক সময় ছিল। এখন তো আমার একটা বেবি হয়ে গেছে, যার কারণে আমি আমার বেবিকে নিয়ে অনেক সময় আমি ক্রিয়েট করতেছি। ওকে সময় দিতে আমার আর কোনো কিছু করা হয় না। তো যার কারণে এখন হয়তো আমি ওইভাবে করতে পারিনি, কিন্তু তখন ওই সময়টার মধ্যে কিন্তু আমার অনেক সময় ছিল আমার হাতে, তখন আমি একদম পুরো ফ্রি ছিলাম। তো যাই হোক, এরপর আমি কি ভুলগুলো করি, যে আমার যখন সাবস্ক্রাইব হয়নি, তখন আমি আমার ফ্রেন্ডদের, আমার রিলেটিভ, আমার বাসায় কেউ বেড়াতে আসলে বা যখন আমার দেখি আমার সাবস্ক্রাইবগুলো বাড়ছে না, তখন আমি আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমার সাবস্ক্রাইবগুলো বাড়ানোর চেষ্টা করতাম। ওদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিতাম, তারপর আমার ফেসবুকে লিঙ্ক দিয়ে দিতাম, তারপরে
আমি কলেজে গেলে আমার কলেজে আমার ফ্রেন্ডদেরকে সবাইকে আমার ধরে ধরে সবাইকে মোবাইল ধরে ধরে বলতাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, বা আমি নিজে ওদের মোবাইলটা নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতাম। কিন্তু এইটা যে আমি কত বড় ভুল করতাম এটাও কিন্তু আমি জানতাম না। তো ইউটিউব একটা ভুলকে ক্ষমা করে দেয়, কিন্তু বারবার যদি মানুষ ভুল করে সেই ভুলটাকে আমরা নিজেরাই যদি ক্ষমা না করি তো ইউটিউব কীভাবে ক্ষমা করবে? তো সেটাই চিন্তা করেন। তারা কিন্তু আমার ভিডিও কখনো দেখবে না। আর আমার রিলেটিভরা বা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যেই বলেন না কেন, তারা আমার একটা ভিডিও দেখবে, 2টা ভিডিও দেখবে, কিন্তু তারা আমাকে রেগুলার দেখছে, তারা আমার ভিডিও কিন্তু পুরোপুরি দেখার কোনো আগ্রহী তাদের মধ্যে নাই। তো যাই হোক, আমি এখানেও অনেকগুলো ভুল করি, তো যার কারণে আমার চ্যানেলটা একদমই পুরোদমে ডেড হয়ে যায়। তো এরকম করে আমি অনেকগুলো ভুল করি। তো তখন আমাকে গাইড দেওয়ার মতন কেউ ছিল না, আমি নিজেও জানতাম না যে আমার কী করতে হবে ইউটিউব চ্যানেলে। তো এই ভুলগুলো আমার একটা চ্যানেলটাকে একদম পুরো ডাউন করে দেয়। ডাউন করার পরে তারপরও আমি ওটার মধ্যে লাইভ করতাম। লাইভ করার পরেও যেভাবেই হোক আমি 4000 ঘন্টা আর আমার সাবস্ক্রাইবারগুলো আমি পূরণ করতে পেরেছিলাম। 1000 সাবস্ক্রাইবার আমি পূরণ করতে পেরেছিলাম। অনেক কষ্টে আমি পূরণ করছিলাম 1000 সাবস্ক্রাইবার, কিন্তু তারপরও আমার দেখা গেছে যে ওই চ্যানেলটার মধ্যে আমার কোনো ভিউ আসতো না, একদমই ভিউ কম ছিল, আর চ্যানেলটা একদম পুরো দমে ডাউন হয়ে গেছে। আর তার মধ্যে আবার আমি আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমি ওই চ্যানেলটা বেশ কিছুদিন বন্ধ করে রাখি। ওটার মধ্যে যখন আমি ডিপ্রেশনে চলে যাই, যে একটা চ্যানেলের পিছনে আমি প্রায় 2 বছরের মতন খাটছি। 2 বছর খাটার পরে যখন দেখি যে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, তো আমি যখন দেখি যে আমার চ্যানেলে কোনো ভিউ আসছিল না, তো যার কারণে আমি একদম পুরো ডিপ্রেশনে চলে যাই আর আমি ইউটিউবটা বন্ধ করে দিই। তো বন্ধ করে দেওয়ার পরে দেখা গেছে যে আমার চ্যানেলটা যতটুকু গ্রো হওয়ার ছিল তার থেকে আরও বেশি ডাউন হয়ে গেছে, বন্ধ করে দেওয়ার পরে। তো এরপরে আমি আরেকটা নতুন চ্যানেল খুলি, সেটা হচ্ছে সেটা হিন্দি চ্যানেল খুলি ইন্ডিয়াতে থেকে। ওটার মধ্যে হচ্ছে আমি এটা যেমন একটা হচ্ছে আমি বাংলা চ্যানেলে বাংলা কথা বলতাম, আরেকটা হচ্ছে আমি হিন্দি চ্যানেলে হিন্দিতে কথা বলতাম। আমার ব্লগগুলো ছিল সব হিন্দিতে। তো ওই চ্যানেলটা এখনও আছে। তো ওই চ্যানেলটা আমি আর অতটা দেখা গেছে একটা যখন ডাউন হয়ে যায় তখন আর মন মানসিকতা ভাল লাগে না। আর ওটা তখন আবার নতুন করে চালু করতে করতে আমার দেখা গেছে যে ওটার মধ্যেও ভিউ আমার বেশি একটা ভালো আসতো না। তারপর ওটার মধ্যে আমি দেখা যেত যে আমি ভিডিও দিলে দিতাম, না দিলে না দিতাম। তারপরে এরপরে বাবু ছোট ছিল, বাবুকে তখন কেয়ার করা হতো আর সময় দিতে পারতাম না। ওইভাবে দেখা গেছে যে আমি পরে আর করতে পারিনি, আমার ইউটিউবটা আমি স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে আমি নিজেকে একটা মাইন্ড ফ্রেশ করার জন্য আমি একটু সময় দিই। সময় দেওয়ার পরে এখন অ্যাটলিস্ট লাস্ট টাইমের মতন আমি এই চ্যানেলটা ক্রিয়েট করছি, যেমন এই যে মমসান ব্লগারতে এই চ্যানেলটা ক্রিয়েট করছি। তো এখন জানি না আল্লাহ আমাকে কতটুকু দিবে। তো আল্লাহর রহমতে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। যতটুকুই আমি পাইছি আমি এই চ্যানেলটার মধ্যে পাইছি। যতটুকু আমার ভিডিও আমার সফল হয়েছে, আমার এই চ্যানেলটার মধ্যে একটা ভিডিও আমার 2000-এর মতন ভিউ হয়েছে। আমার জন্য 1000ও যদি ভিউ হয় না, ওইটাই মনে হয় যে আমার জন্য ভাইরাল হয়ে গেছে। ওইটাই আমার জন্য অনেক কিছু, কারণ যেহেতু আমার একদমই ভিউ কম ছিল, তার মধ্যে যদি নতুন অবস্থায় 1000ও ভিউ হয় তো আমার মনে হয় যে ওইটাই আমার জন্য ভাইরাল হয়ে গেছে। তা আমি এর জন্য অনেক খুশি যে আমার এই চ্যানেলটা ভালোভাবে চলতেছে, যার কারণে আমার ভিডিওতে একটু ভিউ আসছে। তো আলহামদুলিল্লাহ, কাছে লাখ লাখ কোটি কোটি শুকর, আলহামদুলিল্লাহ। তবে আমি নতুন চ্যানেলে আবার কন্টিনিউ কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমি ভালোভাবে কাজ করার চেষ্টা করব আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি ওই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার ভিডিও দেখে আপনাদের অনেক উপকার হবে। আর আমার ইউটিউবের অনেকে জিজ্ঞাসা করছে আমি তোমার অভিজ্ঞতা কি, আমি তো বলে দিলাম যে আমার কতটুকু অভিজ্ঞতা আছে। তো ওই হিসাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমার ভিডিও দেখলে একটু হলেও উপকারে আপনাদের আসবে। তো আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমি যে ভুলটা করছি সেই ভুলটা আপনারা অবশ্যই করবেন না। আর আপুরা ভাইয়া যারাই আছেন না কেন, যে আমার দ্বারা যে ভুলটা হয়েছে আমি চাই না যে আপনারাও সেই ভুলটা করেন। কারণ একটা ইউটিউব চ্যানেল উপরে নেওয়ার যে কষ্ট, যে বলার বাইরে আমার 2টা বছর সময় লাগছে, আর 2টা বছরই আমার হাত থেকে চলে গেছে। আর এই কষ্টটা আমি ভুলতে পারি নাই। তো যাই হোক, আমি চাই না যে আমার মতন আপনারাও কষ্ট করার পরে যদি সফল না হন তখন যেই একটা কষ্ট দুঃখ আসে, ওটা আমি চাই না যে আমার মতন কেউ পাক। তো
আজকে আমার এই এতটুকুই ভিডিও ছিল। তো অবশ্যই আপনারা কষ্ট করছেন, কষ্টের সফলতা অবশ্যই পাবেন এক না একদিন। আর ইউটিউবের আমি লাস্টে একটা কথাই বলতে চাই, ইউটিউবের মেন কি সেটা হচ্ছে, ইউটিউবের মেন হচ্ছে ধৈর্য। আর যতটুকু তোমরা ধৈর্য ধরে রাখবে ততটুকুই তোমরা এগিয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও। যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন আল্লাহ হাফেজ।